আসি পরের খবরে। মহাত্মা গান্ধীর নামে কোপ, 100 দিনের কাজের গ্যারান্টির নাম বদলের সিদ্ধান্ত। মহাত্মা গান্ধীর জাতীয় রোজগার আইনের নাম বদলের ভাবনা, প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। এ বিষয়ে আরো জানাবে বিস্তারিত আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে মানরেগা প্রকল্পের নাম বদল করা হচ্ছে এবং মহাত্মা গান্ধীর নাম পুরো মুছে ফেলতে চাইছে হচ্ছে কেন্দ্রীয় সরকার। তাদের বক্তব্য হচ্ছে নতুন বিলে পূজ্য বাপু নামও রাখা হচ্ছে না। সুকৌশলে কি তাহলে মানে রাম নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন। যেটা জানা যাচ্ছে যে আজকে সংসদে বিল পেশ করা হতে পারে এবং তৃণমূলের বক্তব্য এটা যদি সত্যি হয় তাহলে এই প্রবণতা মারাত্মক হবে, কারণ গান্ধীজির নাম মুছে ফেললে এর প্রতিবাদও করা হবে। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদেরকে অবিলম্বে এই বিষয় নিয়ে সরবতেও বলা হয়েছে। একই সঙ্গে তৃণমূলের অভিযোগ যে গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া যে মহাত্মা নাম সেটাকে মুছে দিতে চাওয়া হচ্ছে এবং তাদের আপত্তি যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন, সেই মাহাত্ম্যকেই মুছে দেওয়ার চেষ্টা করে আসলে বাংলার মানুষ এবং বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। ইতিমধ্যে সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধি রয়েছেন সংসদে তাদেরকে বলা হচ্ছে গোটা বিষয় নিয়ে সরব হওয়ার জন্য। সেটা রাজ্যের বিভিন্ন জায়গাতেও যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ফলে সব মিলিয়ে বাঙালি অস্মিতার প্রসঙ্গ এই বিলের সঙ্গে জুড়ে রয়েছে, সেটিকেই তুলে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ। ভিবিজি রামজি বিল 2005, কোথায় মহাত্মা গান্ধী, কোথায় পূজ্য বাপু? ভিবিজি রামজি এটা কি কোনো প্রশাসনিক ভাষার কোড? মহাত্মা গান্ধীর নামকে মনরেগা থেকে বাদ দেওয়ার তীব্র 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 নিন্দা করছি। বিপজ্জনক প্রবণতা, কিন্তু জাতির জনককে এরা বাদ দিতে যাচ্ছে। মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, এত ভিড়ে ফুটবল তারকাকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। আর এখানেই প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে ছবি তোলার হিড়িক। মেসির চারপাশে ভিড়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নভঙ্গ। গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি, এই থেকে বিশৃঙ্খলা শুরু। খালি মিনিস্টার, তাদের চেনা বেনা ক্যামেরাম্যান সবাই এখানে, কিছু দেখতে পাইনি। হরিড এক্সপিরিয়েন্স। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করেন এবং অনেকে ঢুকেও যান। মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড়। কিন্তু এরা কারা, মাঠে ঢুকলেন কিভাবে? সব ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। পাঁচ বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। তাও কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই হাত ধরে টানছিল। জানি না। স্টেডিয়ামে গাড়ি ঢোকার দুটো রাস্তা, আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল। এই টানেলে থাকে নিরাপত্তা রক্ষীরা, সেখান দিয়ে শনিবার গিজগিজ করে লোক মাঠে ঢোকে। এখানেই প্রশ্ন, এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে? তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল? এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে ড্রেসিং রুমের একদিক, ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক, এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন। মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই, তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন। তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায়, ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি। তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যারা মাঠে যাবে, মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো।
অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা? বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো মানে কোথা আমি থেকে? বলে, তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো? নিউজ 18 বাংলা। গোটা ঘটনায় সরব হয়েছেন মেহতাব হোসেন, প্রাক্তন ফুটবলার শিল্টন পাল। কি বলছেন তারা শুনুন। দেখো, ফার্স্ট টু লাস্ট আমি দেখেছি মেসিকে যেখানে ড্রপ করেছে, আমার মনে হয় যেখানে ড্রপ করেছে সেখানে ড্রপ করা উচিত হয়নি। ওখানে সানরুফ ছিল গাড়িতে যদি ওনাকে একটা ল্যাব বা দুটো ল্যাব করিয়ে দিতেন হয়তো এই ঘটনা ঘটতো না। আর তারপরে যে ঘটনাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক ঘটনা। মানে এরম ভাবে এত লোক দেখতে এসেছিল যাদের চোখে জল পড়েছে, আমার মনে হয় এটা কাম্য নয়, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল না। ও এসছে লোক পাবলিক দেখার জন্য, পাবলিক ওকে দেখবে, ও পাবলিকদের দেখবে, কিন্তু যা ওখানে ক্যাওয়াস হয়েছিল আমার মনে হয় এটা হওয়া উচিত হয়। কাকে কাকে দোষারোপ করবেন? দোষারোপ আমরা নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি, প্রলোভন যদি না ছাড়তে পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। আমার বেশি জিনিসে মনে হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা হয়তো ওদের প্ল্যান ছিল বাট এক্সিকিউশনের অভাব ছিল। মেসি শুধু সেলিব্রিটি নয়, মেসি যখন এসছে তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল, বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা খুব অসুবিধা একটা বিষয় ছিল। আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য ডিফিকাল্ট, কারণ দূর থেকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি। ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়েছে যার মধ্যে মেসি নিজের ছোটখাটো চেহারা, সেটা বুঝে আরো ডিফিকাল্ট। দায়ী সবাইকে নিতে হবে দায়টাকে, বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনের বড় প্রবলেম ছিল। অনুমতি ছাড়াই যুব ভারতীর মেসি কনসার্ট, শতদ্রু সংস্থার বিরুদ্ধে সরব আইএফএ এআইএফএফ। যুব ভারতীতে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আইএফএর অনুমতি বাধ্যতামূলক। মেসিকের এই অনুষ্ঠান আন্তর্জাতিক ম্যাচেরই সমান। আইএফএ এআইএফএফ কে না জানিয়েই যুব ভারতীতে যাবতীয় পরিকল্পনা। আইএফএ কে কিছু জানানোই হয়নি বলে অভিযোগ সচিবের। এরকম যখন একজন তারকা আসে সেটা একটা আন্তর্জাতিক ম্যাচের সমান, মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার যে সিকিউরিটি প্রোটোকল সেটা একদম মানা উচিত এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এবং পুলিশের সাথে অর্গানাইজারদের কোঅর্ডিনেশনের অভাব আছে, বুঝতেই পারেনি, জানেই না যে কি কোথায় কি করতে হবে। 3-4 স্তরে এটা হয় একটা স্টেডিয়ামে। আজকে কলকাতায় কত আন্তর্জাতিক তারকা এসছে, কিচ্ছু হয়নি। মান সম্মানের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো পয়সা, মানে টাকা পয়সায় মূল্যায়ন করা যাবে না। এত ক্ষতি হয়ে গেল। এখন আন্তর্জাতিক কোনো ইভেন্ট এখানে করতে হলে যে কোনো এফসি হোক, ফিফা হোক বা এআইএফএফ হোক, সবাই 10 বার ভাববে। যুব ভারতীতে বিশৃঙ্খলায় উদ্যোক্তাদের বিরুদ্ধে সরব এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত। আইএফএ কে অন্ধকারে রেখে যুব ভারতীতে মেসি ইভেন্ট, আয়োজকদের বিরুদ্ধে সরব আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি। পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা, এবং যেটা হলো এটা একটা বিরাট কলঙ্ক হয়ে থাকলো বাংলা ফুটবলের জন্য। এবং মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। আইএফএ কে কিছু না জানিয়েই এত বড় আয়োজন, সরব এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত। আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো মানে গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ, এর তো কোনো দক্ষতাও নেই, অভিজ্ঞতাও নেই, এবং সে নিজে একা একা করতে গেছে, কারোর উপর নির্ভরশীল ছিল না। এরকম মেসি মতো একজন তারকা যার মানে জনপ্রিয়তা তুঙ্গে থাকে সব সময়, হাজার হাজার কোটি টাকার ইন্স্যুরেন্স থাকে। এই এখানে যে বোতল বিক্রি করছে, বোতল বিক্রি তো অ্যালয় নয়, জলের পাউচ ফ্রিতে ডিস্ট্রিবিউশন হয়, সেখানে কি করে বোতল বিক্রি করলো, এই বোতলগুলোই তো ছুঁড়ে মারলো।
এটাতে যদি কেউ ইনজিওর্ড হয়ে যেত তখন তো একটা বিশাল ব্যাপার হতো। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো মানে কি বলবো, যা ক্ষতিপূরণ চাইতো তাতে তো মানে কি যে হতো, যে ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা এটা সবাইয়ের জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের ক্ষেত্রে আইএফএ এআইএফএফ সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন, মত সেলিব্রিটি ম্যানেজমেন্টের ডিরেক্টর ভাস্বর গোস্বামীর। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। বাট তুমি যদি কোনো সেলিব্রিটিকে আনো তাহলে তার কোনো দরকার নেই। দেশের ফুটবল সংস্থা তাকে জড়িয়ে নিলে ক্ষতিও তো নেই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিলেন? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম। এবং মানে তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা।